জাস্ট 2 মিনিটে কিভাবে কোনো রিলস ভিডিও আপলোড করা যায় সেটাও আবার প্রফেশনাল ভাবে, এবং সেটা আপলোড করার পর কিন্তু 100% ভাইরাল হবে। তো কিভাবে তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যে যে কোনো রিলস ভিডিওকে ভাইরাল করবে সঠিক নিয়মে আপলোড করে, সেটারই মূল প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম কাজটি করার জন্য তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে এই যে উপরে প্লাস আইকন আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনে কিন্তু একবার ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে কিন্তু একটা অপশন খুঁজে পেয়ে যাবে, রিলস নামে, রিল বলে লেখা আছে। জাস্ট এই রিলস এই জায়গায় কিন্তু ট্যাপ করবে। রিলসে ট্যাপ করার পর তোমার গ্যালারিটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে যে রিলটা তুমি আপলোড করতে চাও সেই রিলটা কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। তো সাপোজ এখানে আমি একটা রিলস ভিডিও কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো রিলস ভিডিওটা এখানে চলে আসার পর এখানে কিন্তু সর্বপ্রথম যে কাজটা করার থাকে আমাদের রিলসের উপরে কিছু একটা লিখে দেওয়া। যেমন এটা লেখার জন্য তোমরা কিন্তু এখানে দেখতে পাও যে টেক্সট একটা অপশন আছে, টেক্সট বলে লেখা। এই টেক্সট অপশনে ট্যাপ করবে। ট্যাপ করার পর এখানে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু লিখে দিতে হবে। তো এখানে কিন্তু সেই রিলেটেড কিছু আমি লিখে দিচ্ছি। তো সেই রিলেটেড কিছু কিন্তু এখানে আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু জাস্ট একটা ইমোজি আমি অ্যাড করবো। তো এখানে কিন্তু লেখার উপর ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাবে মিডল পজিশনে এখানে কিন্তু হেডলাইন, এই যে লেখার কালার বা এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। এবার এখানে কিন্তু যতবার তুমি ট্যাপ করে দেখতে পাবে এই লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ একের পর স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা রাখার পর স্টাইল কিন্তু কালারও তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো। তো কালার কিন্তু এখান থেকে একবার চেঞ্জ করে দিচ্ছি, কালার কিন্তু এইভাবে তোমরা চেঞ্জ করতে পারো। এবার চেঞ্জ করার পর উপরে যে লেখাটা আছে এই জাস্ট এই লেখাটাই কিন্তু সেম ভাবে তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং তারপর এটা কিন্তু ঠিক জায়গা মতো একটা প্লেসমেন্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কিন্তু নেক্সট অপশনে তোমরা ট্যাপ করবে। নেক্সট অপশনে ট্যাপ করার পর আমরা কিন্তু ডেসক্রাইব ইওর রিল এই জায়গাটা কিন্তু চলে এসেছি। এবার এখানে আমাদের কি লিখতে হবে, এই জায়গাটা কিন্তু ক্যাপশন লেখা আমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার এখানে কিন্তু আমরা ঠিক যে লেখাটা আমরা ভিডিওর উপরে লিখে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু ঠিক এই জায়গাটা আমরা লিখে দেবো। ব্যাস, লিখে দেওয়ার পর এখানে এবার আমাদের কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। হ্যাশট্যাগ অ্যাড করার জন্য আমরা কিন্তু এখান থেকে জাস্ট হ্যাশট্যাগে যখনই ক্লিক করবো তখন কিন্তু ফানি রিলস, শর্ট ভিডিও এইগুলো কিন্তু শো করবে। এখান থেকে কিন্তু জাস্ট ফানি রিলস, যেহেতু রিল ভিডিও এই জন্য ফানি রিলস এটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। ব্যাস, এখানে কিন্তু হ্যাশট্যাগ সবকিছু অ্যাড করা হয়ে গেল। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি, নিচের দিকে একটু স্ক্রল করবে। করার পর এখানে কিন্তু দেখতে পাবে যে সি মোর আছে, জাস্ট এই সি মোর অপশনে কিন্তু ট্যাপ করবে। ট্যাপ করে নিচের দিকে আরেকটু স্ক্রল করবে, করলে এখান থেকে কিন্তু এবি টেস্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবে। তোমরা সকলেই কিন্তু পেয়ে যাবে, জাস্ট এই এবি টেস্ট এই অপশনে ট্যাপ করবে। এখান থেকে কিন্তু কভার টেস্ট যে অপশনটা এসছে কভার টেস্ট অপশনে ট্যাপ করবে। ট্যাপ করার পর এখানে কিন্তু ভিডিও যেটা বেস্ট পার্ট আছে সেই জায়গাটা কিন্তু তোমাদের রাখতে হবে। এখান থেকে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়, যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো ঠিক এই জায়গাটায় যেখানে 3 জন মিলে আমরা ছিলাম, জাস্ট এই জায়গাটা আমরা রাখবো। তো এই জায়গাটা কিন্তু আমি রেখে দিচ্ছি, আমরা 3 জন কথা বলছি এই জায়গায় রাখছি, এবং লেখাটা কিন্তু উপরে থেকে যাবে। যেহেতু ভিডিওতে অ্যাড করা হয়েছে তো উপরে কিন্তু সেই লেখাটাও কিন্তু শো করবে। জাস্ট এটা কিন্তু আমাদের হয়ে গেল। এই জায়গায় কিন্তু ট্যাপ করবো প্লাস আইকনে, প্লাস আইকনে ট্যাপ করার পর কিন্তু সাথে সাথে কাজটা হয়ে যাবে। আমরা 1 নম্বরে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর আমরা সেভ অপশনে ট্যাপ করবো, সাথে সাথে কিন্তু এখানে এই জায়গাটা সেভ হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে তোমাদের সেই ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবে এবি টেস্ট অপশনটা অ্যাড করে। এবার কোনো কিছু করার দরকার নেই, যদি চাও যে কোনো কিছু ট্যাগ করতে চাও তাহলে কিন্তু এই যে ট্যাগ পিপল আছে এই ট্যাগ পিপলটা কিন্তু তোমরা অন করতে পারো, অথবা যদি তোমাদের এআই রিলেটেড ভিডিও হয় তাহলে কিন্তু এই এআই লেভেল আছে এটা কিন্তু অন করতে পারো। আদারওয়াইজ এখানে কোনো কিছুই করবে না, জাস্ট ভিডিও কিন্তু শেয়ার নাওতে ক্লিক করে ভিডিওটা তোমাদের ফেসবুক রিলসে কিন্তু আপলোড করে দেবে। তো তোমরা কিন্তু একটা রিলস ঠিক এইভাবে আপলোড করে তোমাদের ফেসবুকে দেখতে পারো যে তোমাদের ফেসবুক রিলস কিন্তু 100% ভাইরাল হচ্ছে। তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি, আমি তোমাদের সাথে ছিলাম ইসমাইল। আল্লাহ হাফেজ।